হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিনাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, ওয়েস্ট বেঙ্গলের খুব বিখ্যাত জায়গা তমলুক, যেখানে আমাদের বাড়ি। আর সেখানকার কালী ঠাকুরের যে পুজোর প্যান্ডেলগুলো অসাধারণ হয়, তাই সেগুলোই তোমাদের সামনে একটু তুলে ধরছি। অনেক দিন পর্যন্ত এই ভিডিওটা দিইনি, জানি অনেক পরে দিচ্ছি, বাট ভিডিওটা অনেক পরে আমার কাছে এসছে, তাই জন্য আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই ঠাকুরটা, আমাদের যে জায়গা ডিমারির, এটাও খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল। আর এর সামনে একটা কি সুন্দর নন্দী করেছিল। আর মায়া সতীর যতগুলো রূপ আছে, 51টা, সেই রূপের ছবিগুলো এখানে গোটা প্যান্ডেলের চারদিকে লাগানো ছিল। মা সতীর 51টা পিঠের ছবি। তো ফার্স্টের এখানকার ঠাকুরটা দেখেই শুরু করেছিল বেরানো, এখানে ঠাকুর দেখে তারপরে টোটোয় করে তমলুকের ঠাকুর দেখার জন্য বেরিয়েছিল। দারুণ সুন্দর হয় তমলুকের পুজোটা। এটা ওয়েস্ট বেঙ্গলের একটা খুব ফেমাস জায়গা, আর এখানের পুজোটা খুব ভালো করে কালী পুজো হয়। আর এটা দেখো আমাদের ডিমারি হাই স্কুল, এটাও খুব বড় একটা হাই স্কুল এখানকার। আর এই স্কুলেই আমি 11-12 পড়াশোনা করেছিলাম, মাধ্যমিক পর্যন্ত অন্য স্কুল ছিল আমার। এবার তমলুকের দিকে রওনা হয়ে গেছে। আর দেখো, এইখান থেকে আমাদের বাড়ি থেকে তমলুকের দূরত্ব প্রায় অটোতে 10 থেকে 15 মিনিটের মতন। আর পুরো রাস্তাটা এরকম প্যান্ডেল, যখন তুমি টাউনের কাছে পৌঁছে যাচ্ছ এরকম প্যান্ডেল শুরু হয়ে গেছে। দেখো এটা কি সুন্দর করেছে। প্রথমে তো দূর থেকে বুঝতেই পারিনি যে এটা কী দিয়ে করেছে, কিন্তু এটা দেখো সেই ঘুগনি দেয় যেই শালপাতার বাটিগুলো, সেটা। আর না, যে ছোবড়া হয়, আগে সব মানুষরা ছোবড়া দিয়ে সাবান ইউজ করতো, সেই ছোবড়া দিয়ে, গাছের ছোবড়া দিয়ে আর ওই বাটি দিয়ে করেছে। কি সুন্দর লাগছে দেখো। আর রাত্রিবেলার দিকে গেলে আরও লাইটিং থাকতো, কিন্তু মারা প্রায় বিকেল বেরিয়ে গেছে, কারণ একটু ফাঁকা পাবে বলে। তো এই মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। আর তারপরেই দেখো, এটা খুব বড় একটা প্যান্ডেল হয় ওখানে, 5 স্টার। এই পুজোটা খুব ভালো করে হয়, আর অনেক বড় বড় সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে অনেক বড় বড় ভালো ভালো অনুষ্ঠান হয় কদিন ধরে। তো এই প্যান্ডেলটা সব থেকে ভালো হয়। একবার তো জানো তো, এইখানে হচ্ছে সোনার ঠাকুর হয়েছিল, পুরো একদম সোনা দিয়ে মোড়া গোটা গয়না ছিল। এবারের ঠাকুরটাও দেখছি খুব ভালো হয়েছে। দেখো লাইটিংটা, এই প্যান্ডেলটা এত ভালো করেছে না, আর সন্ধেবেলায় লাইটিংটা আরও সুন্দর লাগছিল। আর তোমরা যদি এই কাছাকাছি, তমলুকের কাছাকাছি থাকো, অবশ্যই তোমরা এসে এই তমলুকের ঠাকুরগুলো দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর হয়েছে। সামনে সমস্ত প্যান্ডেলেরই সামনে ছোট্ট মতন একটা মায়ের প্রতিমা করে, যেটাতেই পুজো করা হয়। আর এই মেন মূর্তিটা অনেক বড় হয়। আর তারপরেই দেখো, ওরই পাশে আরেকটা পুজোর প্যান্ডেল হয়েছে বিদ্রোহী সঙ্গের, ওটাও খুব সুন্দর হয়েছে। এটা পুরো আমাদের তমলুকের মেন টাউনের হসপিটাল মোড়, এখানে ডিস্ট্রিক্ট হসপিটালটাই পেছনে ওই নীল মতন বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা তমলুকের পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট হাসপাতাল। আর ঠিক এই মোড়টাতে এই পুজোটা হয়, খুব সুন্দর হয়। আর এই প্যান্ডেলটার ভেতরের সাজানোটাও অসাধারণ ছিল। একবার তোমাদের দেখাচ্ছি, দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই প্যান্ডেলটা যে ঠাকুরটা, সেটাই প্রথম হয়েছে। ঠাকুরটা এত সুন্দর, আর প্যান্ডেলটার ভেতরের কারুকার্যটা দেখছো, অপূর্ব অপূর্ব। যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে যেন প্রাণ ভরে চোখ দিয়ে এইটা সৌন্দর্যটা দেখি।
তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটা হচ্ছে হাসপাতাল মোড়ের আর একটা প্যান্ডেল, উত্তরণ ক্লাবের প্যান্ডেল। এটা একটু অন্য ধরনের করে, প্রতিবারই একটু আলাদা, তথাকথিত থিমের থেকে একটু আলাদা থিম করে। তো চলো ভেতরে যাওয়া যাক, কেমন প্যান্ডেলটা দেখা যাক। তো দেখো ভেতরটা পুরো একদম অন্য ধরনের একটা ছবি দিয়ে তৈরি করেছে, যেমন টাইম মেশিন, তার সঙ্গে যোগ সব কিছু নিয়ে একটা অদ্ভুত ধরনের একটা প্যান্ডেলটা তৈরি করেছে। আর আরও যত ভিতরে যাওয়া যাবে সেই পরিবেশটা তো আরও অপূর্ব সুন্দর। দেখো এই ভেতরে যেখানে মা কালীর মূর্তি আছে, এই পরিবেশটা যেন মনে হচ্ছে পুরো একদম কোনো অন্য জগতে চলে এসছো। কোনো মনোরম সুন্দর একটা যোগ সাধনা যেখানে হয়, শান্ত, মনটা শান্ত হয়ে যাবে, ঠিক সেরকম একটা পরিবেশ। অপূর্ব লাগছে এই জায়গাটা, এই প্যান্ডেলটা দেখে। এটা হচ্ছে সামনে একটা যেন যেই মূর্তিটা দিয়েছে দেখে মনে হচ্ছে কোন আদিবাসীদের গ্রামে চলে এসেছি। আর এখানে ঠিক ওরকম ছোট্ট ছোট্ট শাল পাতার কুঁড়ে ঘর যেমন হয় আদিবাসীদের, সেরকম কুলো দিয়ে সেটাকে ডেকোরেট করা, খুব সুন্দরভাবে এটাকে মানে পুরো সাজানো হয়েছে। আর ভেতরটা এরকম অপূর্ব সুন্দর নকশা দিয়ে আঁকা পুরো প্যান্ডেলটার চারদিকটা। আর ভেতরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছি, কত নিখুঁত কারুকার্য করেছে। মানে ওপরটা দেখো কুলো দিয়ে সাজানো, কত নকশা, চারদিকের এই সুন্দর নিপুণ আঁকা, সত্যি অসাধারণ লাগছে। তো এই পুজোটা খুব ভালোভাবে হয়, খুব ভালোভাবে প্যান্ডেল হয় এই সময়। যদি তোমরা কখনো আসো এই সময়, তো এই তমলুকে অবশ্যই তোমরা এসো কালী পুজোর সময়। মায়ের মূর্তিটাও কি অপূর্ব হয়েছে দেখো। এই প্যান্ডেলটার ভেতরটা দেখো কত ব্রাইট, পুরো একদম চারদিকে লাল আর ঝকমকে সুন্দর কারুকার্য ঠাকুরের দিয়ে সাজানো, অপূর্ব সুন্দর লাগছে। মা কালীর মূর্তিটাও কত সুন্দর। আর এটা আরেকটা প্যান্ডেল, এক একটা প্যান্ডেলের এক একটা রকম মায়ের মূর্তি, অসাধারণ লাগছে। মাকে যেন একই পুজোতে অনেক অনেক আলাদা আলাদা রূপে দেখছি, অপূর্ব লাগছে। আর এই প্যান্ডেলে দেখো যেন দূর থেকে মনে হচ্ছিল যেন অরিজিনালি কোনো আদিবাসী, আন্দামানে যেমন জারোয়াররা হয় তারাই যেন এখানে আছে, কিন্তু একদম নিখুঁতভাবে তৈরি করেছে যে দেখে একদম মনে হচ্ছে যেন অরিজিনাল জারোয়াররা এখানে আছে। তো খুব ভালো প্যান্ডেলটা হয়েছিল এটা। এই প্যান্ডেলটা দেখো, এটা সেই দাবার গুটি দিয়ে সাজিয়েছে আর অপূর্ব অপূর্ব কলা কার্য করেছে এখানে। এটা রাজদূত ক্লাব, এটা খুব ভালো হয়। তো
তো এই প্যান্ডেলটাও অসাধারণ করেছিল। আর মারা যেহেতু বিকেলবেলায় গিয়েছিল, অনেক ফাঁকাও ছিল, খুব ভালোভাবে এটা তুলতে পেরেছে। তো খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটাও, দেখো তোমরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই মায়ের মূর্তিটা দেখো পুরো নটরাজের মতন করেছে, অপূর্ব লাগছে। আর জানো তো এই যে প্যান্ডেলগুলো যে করে, এইগুলো করতে কত যে টাইম লাগে, আর অজস্র মানুষ এখানে যে দেখতে আসে, সেটাই তাদের যে পরিশ্রমের ফল, তাদের পরিশ্রমের এটা পুরস্কার। সত্যি এইটা আরেকটা প্যান্ডেলে দেখো চলে এসছে। এই প্যান্ডেলটা অসাধারণ করেছিল। এটাতেও একটা আদিবাসীদের পরিবেশকে তুলে ধরেছিল, পুরো তাদের জীবনযাত্রা, তারা কি করে না করে সবগুলো, আর এটাও অপূর্ব সুন্দর হয়েছে। তো এটা দেখো, পুরোটা মিস করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা তমলুকের কিশোর সংঘের পুজো প্যান্ডেল, আর অপূর্ব সুন্দর। এটা পুরো আদিবাসীদের একটা গ্রাম নিয়ে তৈরি হয়েছে। ভেতরে ঢুকলে যেন মনে হবে তুমি কোনো আদিবাসীদের গ্রামে চলে এসছো। এটাও দারুণ সুন্দর হয়েছে। এটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। বাইরে আদিবাসীরা যেমন বাদ্যযন্ত্র বাজায়, সেরকম দুটি বাদ্যযন্ত্র রাখা ছিল। অপূর্ব এই ঢোকার মুখের যে এন্ট্রান্সটা কত সুন্দর সাজিয়েছে দেখো। আর এই ছোট্ট আদিবাসী একটা শিশু তার বাবা মায়ের সঙ্গে এখানে খেলছে, তার বাবা মায়ের সঙ্গে জীবনযাপন করছে, অপূর্ব লাগছে। আর রাত্রিবেলায় যখন এখানে লাইটিংগুলো দেবে আরও সুন্দর লাগবে। তো এই প্যান্ডেলগুলো এত ভালো লেগেছে যে ওই জন্য আমি এগুলো আপনাদের কাছে বা তোমাদের সবার কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এটা দেখো, তমলুকের রাজা বাজারের কাছে এই ঠাকুরটার প্যান্ডেলটা কি সুন্দর করেছে দেখো। সামনে দুটো সুন্দর পুতুল, আর মা লক্ষ্মীর প্যাঁচাটা বসে আছে, যেন মনে হচ্ছে মা লক্ষ্মী এখানে আছে। আর পুরো প্যান্ডেলটা মাটির হাঁড়ি আর মাটির যে ঘণ্টা দিয়ে করেছে। মায়ের মূর্তিটাও দেখো কত সুন্দর। আর ঠিক মা কালীর কাছেই বাবা শিবেরও মূর্তি আছে। অপূর্ব লাগলো এই প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটা হচ্ছে তারই পাশে একটা প্যান্ডেল, এটাও খুব সুন্দর করেছে। এটা তমলুক থানার পুজো হয়। আর এই প্যান্ডেলটাতেও দেখো সুন্দর কারুকার্য করেছে, আর যেন মনে হচ্ছে দুটো দারোয়ান মা কালীকে পাহারা দিচ্ছে।
তো যাই হোক, এই প্যান্ডেলটাও খুব ভালো লাগলো। এই প্যান্ডেলটাতে আবার ময়ূরে ছড়াছড়ি, চারদিকে যেন মনে হচ্ছে ময়ূর পাহারা দিচ্ছে মা কালীকে। অপূর্ব লাগলো এই প্যান্ডেলটা। ছোট্ট হতে পারে কিন্তু তারই মধ্যে সৌন্দর্য আছে একটা। রাস্তায় যেতে যেতে গাড়ি থামিয়ে এটা আরেকটা সুন্দর প্যান্ডেল দেখলাম, যার সামনে দেখো এই সুন্দর একটা পুকুর যেখানে সাদা পদ্ম ভাসছে, আর সেইটার ধার দিয়ে গিয়েই মা কালীর ওই মূর্তি। ভেতরের কারুকার্যগুলো অপূর্ব সুন্দর। সত্যি এই তমলুকে যখন পুজো হয় না, যেদিকে যাবে দুটো পা যেতে যেতে এত সুন্দর সুন্দর প্যান্ডেল আর ঠাকুরের মূর্তি দেখে মনটা একদম জুড়িয়েই যায়। তোমাদের কেমন লাগছে এই ঠাকুরগুলো দেখতে? এই প্যান্ডেলটা আবার অপূর্ব সুন্দর, সেই বৌদ্ধ সংস্কৃতিকে তুলে ধরেছে। সামনে সুন্দর বুদ্ধদেবের মূর্তি, আর এই সামনে বসার জায়গাটা বা সেলফি স্ট্যান্ড। যারা এখানে আসছে তারা এখানে একটু বসে সেলফি তুলছে, ফটো তুলছে। ইনি মনে হয় এই ক্লাবের কোনো সদস্য ছিলেন, যিনি আর এখন নেই, তো তাই তার মূর্তি এখানে রেখে দিয়েছে, তার ছবি। এই প্যান্ডেলের মধ্যে ঢুকলেই মনটা একদম শান্ত হয়ে যাচ্ছে। সমস্ত প্যান্ডেলে কত যাগযজ্ঞ, কত রকম আলোর ছটা, আর এই প্যান্ডেলটা ভীষণ স্নিগ্ধ, ভীষণ সুন্দর, শান্ত। খুব হালকা একটা গান বাজছিল, কিন্তু গানটা আমি দিলাম না কারণ কপিরাইট হয়তো। অপূর্ব অপূর্ব লাগছে এই প্যান্ডেলটা। মনটা একদম এই প্যান্ডেলে এসে ভালো হয়ে গেল। আর ঠাকুরের মূর্তিটা খুবই সুন্দর, পুরো সোনালি আর গোলাপি কাজ করা এই মূর্তিটা অপূর্ব লাগছে। সামনে একটা ছোট্ট মা কালীর মূর্তি, যেটা পুজো করা হয়েছে মেন ঘট পেতে। এই প্যান্ডেলটা দেখো, এটা সেই রনপা হয় না, রনপাগুলো যেরকম লম্বা লম্বা হয় সেরকম আকৃতি নিয়ে প্যান্ডেলটার থিমটা তৈরি করা হয়েছে। এই প্যান্ডেলটা না পুরোটাই একটা পুকুরের ওপর হয়েছে। পুকুরের ওপর বাঁশ দিয়ে পুরো এই জায়গাটা তৈরি করে তারপরে এই প্যান্ডেলটা হয়েছে। সব সময়তে এই জায়গাতে দুর্গা পুজো বলো আর কালী পুজো বলো এরকম করেই হয়। এই প্যান্ডেলের ভেতরটাও দেখো কত সুন্দর। ভেতরের কারুকার্যগুলো যত দেখছি তত মনে হচ্ছে আরও দেখি আরও দেখি। সত্যি একটা প্যান্ডেল তৈরি করতে এরা কত নিখুঁতভাবে তৈরি করে, কত দিনের পরিশ্রম নিয়ে একটা প্যান্ডেল তৈরি হয়। আর তারপরে মানুষজন আসে, সেটা দেখে, ছবিবন্দি করে রাখে। তাই আমরা ভিডিও বন্দি করে রাখলাম, যাতে ভবিষ্যতেও এগুলো দেখতে পাই যে হ্যাঁ এরকম হয়েছিল। আর এখানে মা কালী রণচণ্ডী মা কালী নয়, এখানে মা কালী মাতৃরূপিণী মা কালী। মা কালীর কোলে দেখো কি সুন্দর, ছোট বাচ্চাটা মায়ের কোলে যেমন থাকে সেরকম আছে। তো এটা দেখো, তারপরে আর একটা প্যান্ডেল। তো এই প্যান্ডেলটাও ছোটোখাটোর ওপর খুবই ভালো হয়েছিল। আর এই প্যান্ডেলে তো বাচ্চাদের যে ছোটা ভীম হয়, ঠিক সেই ছোটা ভীম পরিবেশটাকে তুলে ধরেছে। বাচ্চাদের এই প্যান্ডেলটা খুবই ভালো লাগবে।
আর বাচ্চারা এই প্যান্ডেলে আসলে খুবই মজা পাবে। তো খুব সুন্দর হয়েছে এই বাচ্চাদের এই ছোটা ভীমের প্যান্ডেলটা দেখে আমারও নিজের সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তো এই প্যান্ডেলটাও খুব ভালো লাগলো। ঠাকুরের মূর্তিটার মধ্যেও সেই হনুমানজির মূর্তির বা ছোটা ভীমের আকৃতির মূর্তির একটা মিল আছে। আর এই প্যান্ডেলটা দেখুন, আগেকার যুগে যে দুর্গ হতো না, রাজা রাজাদের দুর্গর বাইরে প্রহরীরা পাহারা দিত আর ভেতরে রাজা রাজাদের দুর্গ, সেই টাইপের এই প্যান্ডেলটা হয়েছে। এর ভেতরটাতে ঢুকেই মনে হচ্ছে কোনো দুর্গের ভিতরে যেন ঢুকে গেছি। অপূর্ব সুন্দর লাগছে এই প্যান্ডেলটা। সামনে দুটো দারোয়ান পাহারা দিচ্ছে আর চারিদিকেই দুর্গের সংস্কৃতিগুলো তুলে ধরেছে। আর এখানে মা দেখুন একটু ভয়ঙ্করী, একটু রুদ্ররূপিণী। তো যাই হোক, কোনো প্যান্ডেলের মা একটু মাতৃরূপিণী আর কোনো প্যান্ডেলের মা একটু রুদ্ররূপিণী। আর এই প্যান্ডেলটা দেখুন, ছোট্ট একটা প্যান্ডেল, কিন্তু এটা হচ্ছে পুরো মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের যে খেলা হয় সেই মোহনবাগানের খেলা নিয়েই এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। আমার মনে হয় এই ক্লাবটা মোহনবাগানের খুব ভালো বড় ভক্ত। এই প্যান্ডেলটা দেখুন, যেন মনে হচ্ছে কোনো রাস্তার ধারেই করেছে ছোট্ট, যেন মনে হচ্ছে কোনো মন্দিরে চলে গেছে। আর মন্দিরে যেমন গাছে সবাই মানত করে, ঠিক সেরকম একটি গাছ মাঝখানে রেখেছে। আর পুরো প্যান্ডেলটা শাখা পলা আর পুজোর সামগ্রী দিয়ে যেমন মন্দির থাকে ঠিক সেমন করে সাজিয়েছে। একটা নতুনত্ব হয়েছে, ছোটো কাপড় ওপর ঠিকঠাকই হয়েছে। এই প্যান্ডেলের বাইরেটা বড্ড সাদামাটা, তাই এটা দেখে বেশি কেউ ঢুকছিল না। কিন্তু ভেতরে ঢুকে দেখা গেল, ওমা, এ তো একটা মা কালী নয়, 5-6 রকমের মা কালী, 5-6 রকমের জিনিস দিয়ে তৈরি। এটা হচ্ছে পুরো চালের প্রতিমা, আর এটা দেখুন ডালের প্রতিমা। সেই মুগ ডাল হয়, সেই সোনা মুগ ডাল দিয়ে এই প্রতিমাটা তৈরি করেছে। আবার এই প্রতিমাটা দেখতে দেখতে চোখ না ভরাতেই দেখছি এ তো পুরো সোয়াবিনের প্রতিমা। পাশের যে মায়ের মূর্তি সেটা পুরো সোয়াবিন দিয়ে তৈরি করেছে। কত নিখুঁতভাবে এগুলো তৈরি করেছে দেখুন, কেউ দূর থেকে দেখে বুঝবেই না এটা কোনো সবজি বা ফসল দিয়ে তৈরি হয়েছে। আর এটা দেখুন পুরো কিশমিশের প্রতিমা। তো এখানে পুরো মা শিব থেকে মা কালী থেকে সব কিছু কিশমিশ দিয়ে তৈরি হয়েছে। তো এটাও খুব ভালো লাগলো, একটা নতুন থিম। এটা তমলুক কলেজের কাছে আর একটি জায়গা, এটা সবুজে ঘেরা একটা, যেন মনে হচ্ছে কোনো বনের মধ্যে চলে এসছো, কোনো প্রজাপতির রাজ্যে। আর এর ভেতরের প্যান্ডেলটা, কিন্তু এর ভেতরের ঠাকুরটা দেখলে তো আপনি অবাকই হয়ে যাবেন। এই ঠাকুরটা পুরোটাই সবজি দিয়ে হয়েছে। দেখুন ভালো করে, মায়ের যে মুখমণ্ডল সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে, আর তার এই সুন্দর সিঙ্গার কোনোটা উচ্ছে, বেগুন, কুঁদরি, লাউ, নানা ধরনের সবজি দিয়ে হচ্ছে। প্রথম দুদিন এই সবজিগুলো হয়ে গিয়েছিল, আর তারপরে তৃতীয় দিন আবার সব সবজিগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো পাল্টে দিচ্ছে, দিয়ে আবার নতুন সবজি দিচ্ছে, কারণ 4 দিন ধরে তো এই সবজিগুলো খারাপ হয়ে যাবে। তো প্যান্ডেলটা অসাধারণ লাগলো, আর এই থিমটাও অসাধারণ লাগলো।
এইটা আর একটা প্যান্ডেল, এটা রাজাবাজারের কাছে আর একটা প্যান্ডেল, এটাও দারুণ দারুণ ভালো করেছিল। হ্যাঁ, একটু সিম্পল করেছিল, বাইরে এরকম সুন্দর বাদ্যযন্ত্র বাজাচ্ছিল আর ভেতরে মা কালীর মুখটা তো অপূর্ব সুন্দর ছিল। এটা যে তমলুকের রাজবাড়ি আছে সেই রাজবাড়িরই এটা পুজো। এই প্যান্ডেলটাও দেখা হলো, সত্যি অপূর্ব লাগলো এই প্যান্ডেলটা। আর মারা এখানে আবার টোটোয় করেই ঠাকুর দেখতে বেরিয়েছিল, তো এগুলো খুব ভালোভাবে একদম প্যান্ডেলের কাছ পর্যন্ত টোটো চলে যাচ্ছিল। আর রাতের দিকে টোটো আর কোনো কিছু অ্যালাউ করে না, তখন হাঁটতে হয়, যেটা মায়ের পক্ষে সম্ভব নয়, তাই এরা বিকেলই বেরিয়েছিল। আবার এই প্যান্ডেলটা দেখুন, পুরো একদম যে জল খাবার বোতল হয়েছে সেই বোতল দিয়ে তৈরি করেছে। প্যান্ডেলের প্রতিটা অংশ, প্রতিটা কোণা বোতল কেটে কেটে তৈরি করেছে। কি অপূর্ব ভাবনা চিন্তা দেখুন! কেউ ভাবতে পারবে যে জল খাওয়ার আর থামস আপের বোতল দিয়ে এত সুন্দর প্যান্ডেলও করা যায়? এবার ঠাকুর দেখার পর্ব শেষের দিকে, আর বাড়ি ফেরার পথে এখানে একটু সিঙ্গারা আর মিষ্টি নিয়ে তারপরে বাড়ি ফিরে আসা হলো। তো এই তমলুকের দোকানের এই মিষ্টির দোকানটাও খুব ভালো। এখানে বিকেলবেলায় গরম গরম জিলিপি, সিঙ্গারা খুব সুন্দর ভাজা হয়। আর বাড়ি আসার পথে এরকম সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো যতগুলো ছিল দেখে তারপরে বাড়ি আসা হলো। তো টোটাল এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর আমাদের এখানকার পুজো, আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। কারণ আমাদের এই বাড়ির পুজো তো সব জায়গায় সবাই দেখতে পায় না, তাই জন্য এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরলাম, যাতে তোমরাও একটু দেখতে পারো যে এই এলাকাতে কেমন পুজো হয়। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এভাবেই আমার পাশে থেকো, আমাকে উৎসাহ দিও। আবার নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণের জন্য টাটা।